আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতে সূরাতুল ফাতিহা দিলেন, তারপরে সূরাতুল বাকারা দিয়ে কোরআন মাজিদ শুরু করলেন। কোরআন এটা কি? এটা কি সাধারণ কোনো বই, সাধারণ কোনো কিতাব? না না, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দুনিয়ার মানুষ। আল্লাহ পাক বলেন, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, ইহা সেই কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দিলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা কাদের জন্য দিয়েছেন আল্লাহ তাআলা? এই কোরআন দিয়ে কারা উপকৃত হতে পারবে, কারা লাভবান হতে পারবে? এই দুনিয়ার ময়দানে যারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হযরত আবু বকরের মতো মানুষ যারা, কোরআন তাদের উপকার করবে, তাদের পথ দেখায় দিবে। পক্ষান্তরে যারা আবু জেহেলের মতো মানুষ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন শব্দের অর্থ ওয়াকিউন থেকে, লিল মুত্তাকিন মানে যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে চলে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা হলো পরহেজগার। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই তারা কোনোদিন পরহেজগার হতে পারে না। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, কোরআন তাদের উপকার করতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, তার মধ্যে কোনো ভুল নেই। এই কোরআনের ভিতর কোনো বক্রতা নেই, কোরআনের মধ্যে কোনো গোপন কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই, তথাকথিত কোনো মারিফতের কথা আল্লাহ কোরআনে বলে নাই। যদি আমাদের দেশে এক প্রকার ভণ্ড রয়েছে, তারা বলে, শরীয়তের মৌলবীরা বলে কোরআন 30 পারা, মারিফতে ওয়ালারা ওই ভণ্ডরা বলে না, কোরআন হলো 90 পারা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোনো গোপন কথা রাখে নাই, কোনো তথাকথিত কোনো মারিফতের কথা রাখে নাই। কিন্তু যারা বলে এটা মারিফতের পথ না, এটা মারের পথ, ওদেরকে ধরেন আর মারেন, কারণ কোনো বন্ডামো নাই। আজকে যারা মারিফতের স্লোগান দেয় বাংলার জমিনে, এক প্রকার মানুষ আছে, তারা এমনভাবে মারিফতের স্লোগান দেয়, মাজার পূজা করে, নবীকে নূরের তৈরি মানে, নবীকে হাজের নাজের মানে, নবী গায়েবের মালিক এগুলো মানে। এগুলো পুরাপুরি কোরআন হাদিস সাংঘর্ষিক কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সন্দেহ মুক্ত কিতাব দিলেন, তার ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আমাদের চলার পথের গাইড বুক। কোরআন দেখে দেখে চলবো, সুন্নাহ কোরআন এবং সুন্নাহ দিয়ে যারা সমাজ পরিবার রাষ্ট্র চালাবে, এরাই হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, কোরআন দিয়ে তার জীবনও সাজাইছিলেন, কোরআন দিয়ে তার স্ত্রীকে গঠন করেছিলেন, কোরআন দিয়ে তার সংসার গঠন করেছিলেন। রসুলের সুন্নাত তথা হাদিস এবং কোরআন দিয়ে সাজিয়েছিলেন। আজকে বাংলাদেশের মুসলমানদের দিকে তাকায় দেখেন, কোরআনের বিধান নেই, কোরআন হাদিসের কোনো দিক নির্দেশনা নেই, আছে শুধু বাবার দিক নির্দেশনা। বাবা কেমনে বলে, নেতা কেমনে বলে, এভাবে সংসার সমাজ পরিবার রাষ্ট্র চালায়, এরকম মুসলমান আছে না নেই? আমার বাংলার জমিনে হাজারো এমন মুসলমান রয়েছে। তাই আমরা অনুরোধ
অনুরোধ করে বলছি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে তাকায় আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করব। কেন কোরআন দিয়েছেন? কোরআনে কোনো ভয় নেই, কোরআনে কোনো সন্দেহ নেই। কোরআন এমন কিতাব না যে ভয় থাকতে পারে কোরআন যদি মেনে আমাদের লস হতে পারে, না, হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, কিয়ামত পর্যন্ত এই কিতাব চলবে। এর ভিতরে কোনো সন্দেহ বক্রতা নেই, আসবেও না। আমার ভাইয়ারা, কোরআনের ভুল ধরতে গিয়ে যুগে যুগে কত মানুষের জিন্দেগির ভুল ধরা বলল। এই জন্য কোরআনটা এমন একটা কিতাব, আমরা কোরআন মেনে নিব, কোরআন অনুযায়ী জীবন সাজাবো, তাহলে আমাদের জীবন সার্থক হবে। নচেত কোরআন দিয়ে যদি জীবন সেটিং ফেটিং করতে না পারি, আমাদের জীবন আবু জাহেলের মতো ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব, এমন একটা কালাম, যেটা যখন মুমিনদের সামনে পড়া যাবে মুমিনদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন যারা, মুমিনদের সামনে যখনই আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ যখনই তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, বার্তা দেওয়া হবে, তাদেরকে বলা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দা যারা হবে, মুমিন বান্দাদের ঈমানের তাজাল্লি, ঈমানের নূর, ঈমানের পাওয়ার এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতর তিনটা অবস্থান তৈরি করে দিবেন। পক্ষান্তরে যারা আবু জেহেলের মতো মন নিয়ে শুনবে, তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পক্ষান্তরে যারা আবু জেহেলের মতো মন মানসিকতা নিয়ে কোরআনের বিধানের কাছে আসবে, কোরআন শুনতে আসবে, ওরা কোরআনের হেদায়েতের পরিবর্তে যখনই মন মতো হবে না, তখনই বলবে, তোমরা হট্টগোল তৈরি করো, গণ্ডগোল তৈরি করো, বিশৃঙ্খলা তৈরি করো, দাঙ্গা হাঙ্গামা তালিশ ইত্যাদি আওয়াজ দিতে থাকো, কোরআনের আওয়াজ যেন ওদের চেয়ে জোরে না হয়। আজকে বাংলার জমিনে একই গ্রামের ভিতরে, একই এলাকার ভিতরে এক জায়গায় ওয়াজ মাহফিল হয়, আর এক জায়গায় গানের অনুষ্ঠান হয়। ওই দেখা যায় গানের অনুষ্ঠান, আর বলে জোরে আওয়াজ দেওয়া, ওদের ওয়াজ মাহফিল যেন চলে না। আমার ভাইয়েরা, এরকম ধান্দার মানুষ আমাদের দেশে আছে না নেই? যারা ওয়াজও চলে, গানও চালায়, যারা ওয়াজে চলে এবং থাকে, তারা হযরত আবু বকরের মতো মন মানসিকতার মানুষ। আর পক্ষান্তরে যারা গানের আওয়াজ জোরে দিতে থাকে, এরা হলো আবু জাহালের মতো মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই মুমিন বান্দাদের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হবে, আল্লাহর আইনের বার্তা স্লোগান দেওয়া হবে, তখনই মুমিন বান্দাদের অবস্থা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতর শান্তি শান্তি লাগবে। মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের বিধান বলা হবে, দেখবেন আমরা কিছু কিছু শ্রোতা পাই, সে যেই বয়ান করুক না কেন, কিছু শ্রোতা কান লাগিয়ে সুন্দর করে কোরআনের তেলাওয়াত বর্ণনা শুনতে থাকে, কোরআনের আলোচনা শুনতে থাকে। আর এক প্রকার মানুষ আছে, তাদের মনে ধরে না,
ভালো লাগে না। বলে না, এ কি বক্তা, এ কেমন ওয়াজ করলো, এ ওয়াজ আমার ভালো লাগলো না। এরকম ধান্দার মানুষের অভাব নাই। কিন্তু মনে রাখবেন, কোরআনের আলোচনা যেই করুক না কেন, যেমনেই করুক না কেন, এটা ভালো লাগবে যারা আবু বকরের মতো মানুষ হবে। কোনো মানুষের যদি ভালো না লাগে, বুঝতে হবে লোকটার ভিতরে সমস্যা, ইমানের ঝামেলা, তার ইমানের ভিতর সমস্যা তৈরি হয়েছে। এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের দিল মন যেন আবু বকরের মতো হয়। যদি দেখি ইসলাম ভালো লাগে না, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মৌলবি ভালো লাগে না, সমস্যা, মৌলবিদের গীবত করতে মজা লাগে, তাহলে বুঝবেন আমার ইমানের ভিতরে ভেজাল ঢুকছে। কোন সময় না জানি হঠাৎ মনের অজান্তে আবু জেহেলের মতো হয়ে যাব, টের পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হযরতে আবু বকরের মতো কবুল করে।